তো বাটুল ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুল ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়ানালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুল ফোন। আছে না নাই? মুরব্বি আপনি কিন্তু বেশি কথা বলছেন, আপনি এটা বুঝেন, এমবি বুঝেন, ওরা বুঝবো। এই যে খালি এখানে গুতাগুতি করবো, ওই যে হ্যাঁ আপনি তো আছে, রাগ করেন না, একবারে যে বাদ দিব তা না। মুরব্বীদের কথা বলবো নাকি বল? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা বলে না, দেখেন আতুর নিয়ে উঠতেছে, ভোল্টেজ আমার চেহার বাইরে গেছে বেশি, গিয়ে কমায় রাখো ভাই। আল্লাহ আকবার কোন। নবীর প্রেম যাদের ভিতর আছে তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা রে ভাই, কমিটির পক্ষ থেকে আমাকে একজন বলছে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, সংক্ষিপ্ত তার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীর মনটা বেজার রে পাচুরিয়া বাসিরা, আমার নবীর মনটা বেজার, আমার নবীর মন বেজার দেখে আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার রে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ঘুমাইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আমার পাচুরিয়া বাসীরা, আজকে যদি আমি মারা যাই, আমাকে কবর দেওয়ার জন্য মানুষে পাগল হইব। আপনি যদি মারা যান, আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা পাগল হয়ে যাইব। কেউ বলবে তাড়াতাড়ি সাদা কাপড় নিয়ে আসো। কথা কোন ঠিক কিনা? কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে কবর করো। দুনিয়ার একটা কাপড় দেওয়ার জন্য মানুষের পাগল হয়ে যাইব, দুনিয়ার বুকে একটা কাপড় দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাইব। তাড়াতাড়ি যাও, এই মানুষটারে বাইন্ডিং করতে হইব, এই মানুষটারে আমরা তাড়াতাড়ি কবর দেব। দুনিয়ার মানুষ কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাইব রে, কারণ মানুষের মাত্রই মৃত্যু হইব। কতক্ষণ ঠিক কিনা? ওরে
আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিন পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিন পুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিন পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিন পুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতর আছে। এখন বাড়িতে যাওয়ার সময় আপনি উচট খেয়ে পড়ে যাবেন, পা ভাঙে যাবে, তার চিকিৎসা হয়, হাত ভেঙে গেলে চিকিৎসা হয়, পা কাটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়, মাথার সমস্যা হলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়। কিন্তু রুহ নামক একটা পাখি আছে, তার চিকিৎসা জীবনে করি নাই। ঠিক কথা বল না কেন? আজকে আপনাদের মাহফিলে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট জায়গায়, এই যে তেলের লরি, যে গাড়ি আছে তেলের, এই গাড়ির সাথে লসিমন লাগা মাত্রই ছেলেটা লসিমন থেকে পড়ে গেছে, ড্রাইভার পড়ে যায়, আবার টাকার চাকার নিচে গেছে জায়গায়, শেষ। প্রত্যাশা নিউজ টিভিতে এখন দেখেন আপনারা, কিছুক্ষণ আগে ছাড়ছে ভিডিওতে, আবার আমিও আছি দেখেন। এই যে জায়গায় ও তো আসছে কাজ করতে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মাটা পাগলের মতো এসে কাঁদতেছে, বাপটা পাগলের মতো ছটফট করতেছে। কার কোন জায়গায় মৃত্যু আছে কেউ জানি? কেউ জানি? জানে কে? জোরে কোন, আরো জোরে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে রুহ নামক পাখি যাই দিন উড়াল দিব রে, তোমার আমল যদি ভালো হয় রে ভাই, আজকে সত্য কথা বইলা যাই, রাগ করো না। কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না, অনেক হুজুর বলে বাম হাতে আমল দেওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? নেক আমল দেওয়া হয় ডাইন হাতে, বদ আমল দেওয়া হবে বাম হাতে। আপনারা তো মনে করতেছেন এদিকে দিলে এডিয়া, এদিকে দিলে এডিয়া, কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, বাম হাতে যাদেরকে আমার আল্লাহ আমল নামা দিব রে ভাই, এই আমল নামাটা কেমনে দিব জানেননি? অনেক হুজুররা কিন্তু ওই বয়ান করে না, আমি এজন্যই করি খোলামেলা, মানুষ ভালো করে শুই না। পেটের ভিতর দিয়ে নিজের হাতটা নিজে ঢুকাইয়া দিব রে ভাই, নিজের হাতটা নিজে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি কইরা তারপরে আমল নামে নিতে হইব, এত কষ্ট হইব। আমার মুরব্বী বাবারা, নেক আমল যদি ভালো হয় রে ভাই, আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, পাচুরিয়া গিরামে অমুক বান্দা, তার রূহটা বের করতে হইব। তার একে মাটি দেওয়ার জন্য দুনিয়ার মানুষের পাগল হয়ে যায়, মার্কেট থেকে তার জন্য কাপড় নেওয়া হয়, মার্কিন কাপড়, সাদা কাপড় নেওয়া হইব। ও জিবরাইল, আমার বান্দার জন্য দুনিয়ার মার্কিন দিয়ে পেঁচাইয়া তার দেহটাকে মাটি দিব, আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিলাম। আমার বান্দার ভিতর যে রূহটা আছে রে, আমার বান্দার রূহটা দুনিয়ার কাপড় নয়, জান্নাতের রেশমি কাপড় দিয়া বাইন্ডিং করিয়া আমি আল্লাহর কাছে জমা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবা,
আমার রহমাতাল লিল আলামিন নবীকে এইবার আমার আল্লাহ একটা গিফট করবে, ভালো করে শুনে নাও। জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পেয়ালাই নাই। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর এটা দেখায়া দিবা। এইবারে জিবরাইল আইসা দেখে রে ভাই আমার নবী ঘুমায়া রয়েছে রে বন্ধু। জিবরাইল আমিন আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো সালাম দিন। আর আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর জান্নাতের পেয়ালার জান্নাতের রেশমি কাপড় আমার নবীকে কেন আনছো? বলে হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে, আমার পাচুরিয়া বাসীরা আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতে পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় এর ভিতর তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটারে চেনেননি? এই মেয়েটা কার? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ছোট্ট একটা মেয়ে। 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই ছোট্ট মেয়েটা আপনাকে আনন্দ দিব। জোরে জোরে কন্যা। আমার নবী কয় জিবরাইল ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে, এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইবে, আবার কেমনে বললা? এইবারে আগে দিনে যাই রে ভাই, 2 দিন যাই, 3 দিন যায়, একই ঘটনা বইটা যায়। জিবরাইল কয় হুজুর এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনি একটু দেখে আসে না? আমার নবী 3 দিন পরে যখন রওনা দেয় রে, আমার পাচুরিয়া বাসীরা আমার নবী এইবার আবু বকরের বাড়ির দিকে রওনা দিছে। লম্বা একটা ঘটনা শুনা যাও। আমার নবী যখন গাড়িটা যায় গো, যায়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে আর 2-3 জন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা হাইটা যাই গো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয় আয়েশা। হুজুর আয়েশা ঘুরে বলতে হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? বলে হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। তখন তার কাছে একটা পাখাওয়ালা পাখির মতো দেখা যাচ্ছে, একটা পুতুল পাখাওয়ালা। তা আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস কি নিয়ে খেলাধুলা করো? বলে আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি। আচ্ছা ঘোড়ার কি পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? কথা বুঝতেছেন না মনে হয়, নাকি দোয়া করে দেবো? আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই? আচ্ছা তারপরে ঘোড়ার পাহা আছে, তোমরা কেউ পাহা নাই, এ কথা তো ভুল কও, এই জন্যই তো তোমরা আসেনি। তাহলে
যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে, আমার নবী বলতেছে আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা না পাখা দেখা যায়, আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয়, হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম, কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো, তোমার ঘোড়ার পাখা দেখা যায়। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, কিছু ঘোড়ার পাখা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে কি সব ঘোড়ার পাখা হয় না, কোন ঘোড়ার পাখা আছে? বলে পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইলো? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর আপনি কি জানেন না এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল, এই জন্যটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকায়া দিছে রে ভাই। কেন ঢুকায়া দিছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায়া দিল। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কম। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে, আর দুনিয়ার বুকের মানুষ 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমার ঘরে খাউন নাই, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতরে যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনম দুঃখী মা, আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরা গুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম, এটাও তো আমার বাতাসে উড়ায় নিছে। আমার বিচার দেন। দাউদ নবী কয়, মারা বাতাসে নিছে ময়দা উড়াইয়া
আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয় আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালায়া কান্দে। 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয় বাবা জানো নি, নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি। আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই মা রে, 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। চালা সমস্যা নাই। থেকে শেষ, শুরু যার শেষ তার। আমার পক্ষে সবার পক্ষে হাত দিয়ে না আমার মানে বুঝাইতেছে ওনেও আছে এনেও আছে না। এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলতো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকে দাউদ নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি বিচার আছে? কথা কোন না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সেজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে দোয়া করো দোয়া করো। আর এমন দোয়া করবে কইছে, যাওয়ার সময় শুনি যে হার যে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়ে সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করার জায়গা পাবা। মেয়েরে ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করে এসে বিরিয়া বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও, আর সব বেটাবেটি বুঝাও যা 5 বছর আগে যদি হজ করে এই 5 বছর গ্রামে সব মুরগি ঘাস সাফ করে রেখেছে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই না মেরা গে লাগাই গাছি সায়াব, চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাগুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা
কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এ রাগ করতেছে না কেন? এত জোরে আওয়াজ দেয় কেন? খুশি? আচ্ছা, সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই করে আমি। এই সুলাইমান নবী আবার কেমন নবী রে ভাই? শুধু তার বাবার হিস্টরি বলবো আর তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবী রে ভাই, যে এই নবীর আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানায় কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামায় কে? জনগণ না? ফালতু কথা, ছাত্র মাত্র ক্ষমতা আছে না এগুলো ফালতু কথা। সবকিছুর মালিক কে? জোরে কর না কে? ছাত্র মাত্র তো দূরের কথা, মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র, এর সব ফালতু কথা। এই যে মানুষের যে অসুখ হয়, আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান, মনে করতেন ডাক্তারের ওষুধ দিল, MBBS ডাক্তার ওষুধ দিচ্ছে, কাম হয়েছে, খাইতেছে আর কাম হয়ে গেল, ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ খা কাম হয়েছে। এই ভুল কথা। এই ওষুধটা যখন আপনি খান, ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ কাজ করবো নাকি করবো না। আল্লাহ যদি অনুমতি দেয় কর, তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয়। আর যদি আল্লাহ যদি কয় করিস না, তাহলে সারা পৃথিবীর ডাক্তার কে, লন্ডনে গেলেও কাম হয় না। কথা কন না কে? কথা বুঝতেছেন তো? বন্ধুরা রে আমার, এই নবীর রাজত্ব দান করছে কে? অহংকার করা যাইব না, তাকব্বরি করা যাইব না। আমার পূর্বের আলোচনা যে করছে সেটি মনে আলোচনা করছে, ভালো করে শুনে নাও। তাকব্বরি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম, মরিয়া দেখো কার কি কত দাম, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, মানুষরে আত্মা বইরা দান করে, বাইতুল মাল যত থাকে বাজান রে মানুষকে আত্মা বইরা খাওয়ায়। যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয়, যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয়। এ আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলে ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা